হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো থেকো। আজকে বাবা মা আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বেড়াতে যাব, তবে ট্রেনে নয়, আজকে বাসেই যাব। বেরোবো করতে করতে 11টা বেজে গেল। সকাল 11টা, গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম, তাই একটা এসি বাসে আমরা উঠে পড়লাম। যাবো তো আমরা কলকাতার অভিমুখে। প্রধান উদ্দেশ্য হচ্ছে মেয়েকে মেট্রো রেল দেখানো, পাতাল রেল চড়ানো, পাতাল রেল সম্পর্কে মেয়েকে একটু ধারণা দেওয়া। এই এসি বাসটা নিলাম এই কারণে, এক তো প্রচণ্ড গরম, আর এছাড়া আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের যা অবস্থা, টাইম টেবিলে ঠিক থাকে না, তাই ট্রেনকে ভরসা করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না, তাই আমরা এসি বাসই পছন্দ করলাম। বাবা বলল এটা বিদ্যাসাগরের সেতু। কত বড় সেতু! এই দেখো, কত নৌকা, কত লঞ্চ। ওই দূরে ওটাতে দেখা যাচ্ছে, ওই ব্রিজটা হচ্ছে হাওড়া ব্রিজ। এইগুলোতে বড় বড় ইঞ্জিন আছে, এগুলো লঞ্চ, জাহাজ। বাড়িতে থাকলে এগুলো দেখতে পেতাম, আমি আজকে বেরালাম, এগুলো দেখতে পেলাম। হ্যালো বন্ধুরা, আমরা ধর্মতলায় নামলাম। এখান থেকে মেট্রো রেলে উঠব। মেয়েকে মেট্রো রেল দেখাবো, তাহলে পাতাল রেল সম্পর্কে তার একটা ধারণা হবে। মেয়েকে নিয়ে পাতাল রেলে উঠে পড়েছি। ভাবছিলাম মেয়ে ভয় পাবে প্রথমের দিকে, না, এখনকার দিনের মেয়ে তো মোবাইল দেখে দেখে এতটাই পাকাপোক্ত হয়ে গেছে। এই যে আমাকে ভ্যানিস চেয়ারে বসার অ্যাক্টিং দেখাচ্ছে। কালীঘাটে নামলাম, এবার তাকে চলমান সিঁড়ি দেখাচ্ছি। চলমান সিঁড়িতে ভয় কিছু নেই, মস্তিতেই আছে। নিজেই আমাদের হাতটা ছেড়ে নিজেই লাফালাফি করে উঠে যাচ্ছে। পৌঁছে গেলাম কালীঘাটে। এই হলো কালীঘাটের প্রবেশপথ। হ্যাঁ, কালীঘাট একটি সতীপীঠ। এটি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এবং এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের কালীঘাটে অবস্থিত। আমরা কালীঘাটে প্রবেশদ্বারে নিচের পথ না ধরে উপরের পথে যাওয়ার জন্য আমরা চলমান সিঁড়িতে উপরে উঠে এলাম। উপরের দৃশ্য ভীষণ সুন্দর, অপূর্ব দৃশ্য। আমরা ভিডিও তুলতে তুলতে এগিয়ে চললাম কালীঘাট মন্দিরের দিকে। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। পুরাণ মতে এই স্থান বারাণসীর তুল্য। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব। আমরা ইতিহাস থেকে জানতে পারি কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটি উদ্ভব। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট। কালীঘাট মন্দির ছেড়ে আমরা আবার মেট্রো রেলওয়ে স্টেশনে ফিরে এলাম। হ্যাঁ, আমরা আবার কালীঘাট মেট্রো রেলওয়ে স্টেশনে ফিরে এলাম। এই কালীঘাট মেট্রো রেলওয়ে স্টেশন থেকে
পুরো হাওড়া রেলওয়ে স্টেশন অবধি আমরা মেট্রো রেলওয়ের টিকিট করে নিলাম। যেহেতু আমার মেয়েকে মেট্রো রেলওয়ে সম্পর্কে ধারণা দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য, তাই আমরা এই কালীঘাট থেকে ধর্মতলা যাব নর্মাল মেট্রো ট্রেন চড়ে, তারপর সেখান থেকে ধর্মতলা থেকে হাওড়া যাব গ্রিন মেট্রো। এই গ্রিন মেট্রো যা গঙ্গার নিচ দিয়ে গেছে। নর্মাল মেট্রো অর্থাৎ ব্লু মেট্রো থেকে আমাদের গ্রিন মেট্রো রেলওয়ে স্টেশনে যেতে গেলে আরও কিছুটা ডিপে যেতে হবে। এই জন্য আমরা অনেকক্ষণ ধরেই এসকেলেটরের সাহায্যে আরও বেশি গভীরতায় নামলাম। শেষমেশ পৌঁছে গেলাম ধর্মতলা গ্রিন মেট্রো রেলওয়ে স্টেশনে। এটা অনেকটাই ডিপে। ব্লু মেট্রো বা নর্মাল মেট্রোর থেকে এই মেট্রো লাইনটা অনেকটাই ডিপে। আমরা আসার সঙ্গে সঙ্গে হাওড়াগামী একটি গ্রিন মেট্রো, এটা হলো ধর্মতলার গ্রিন মেট্রো রেলওয়ে স্টেশন। ভীষণভাবে সুরক্ষিত এবং ভীষণ উন্নত ব্যবস্থায় এই মেট্রো রেলওয়ে স্টেশনটা তৈরি করা হয়েছে। ভিডিওর এই দৃশ্যটি হচ্ছে আমার মেয়ের দুষ্টুমি বুদ্ধি। আমরা পরবর্তী গ্রিন মেট্রো ট্রেনের জন্য যতক্ষণ ওয়েট করছি, ও কী করলো, তার দুষ্টুমি বুদ্ধিটাকে মাথায় লাগিয়ে একটু এসকেলেটর বা চলমান সিঁড়ি চেপে নেওয়ার বেশ মনের আশা ভালোভাবেই মিটিয়ে নিল। বারবার এসকেলেটরে উঠে যাচ্ছে আর আসছে, তবে সাবধানতার জন্য আমি ওর পেছনে পেছনে রয়েছি। কায়দা করিস না, কায়দা করলে পড়ে যাবি, পুলিশ ছুটে চলে আসবে। শেষমেশ আমরা গঙ্গার নিচে দিয়ে যাওয়ার গ্রিন মেট্রো পেলাম, যে মেট্রোটি গঙ্গার নিচ দিয়ে যাবে এবং হাওড়া স্টেশনে পৌঁছবে। গঙ্গা নদীর নিচ দিয়ে আমরা হাওড়া অভিমুখে ছুটে চলেছি, এক সুন্দর অনুভূতি এবং এক সুন্দর অভিজ্ঞতা নিয়ে। হাওড়া স্টেশনে আসার পর আমরা লিফট ধরে নিচের থেকে আমরা অনেকটা নিচের গভীরতা থেকে উপরের দিকে উঠে এলাম। তারপরেও আমাদেরকে একটা বড় এসকেলেটারে উপরে উঠতে হলো, মানে আমরা অনেকটাই নিচে ছিলাম। লিফটে চড়ে আমরা উপরে উঠে এলাম। লিফট বন্ধ হয়ে গেল, লিফট আবার নিচে নেমে গেল। এবার আমরা হাওড়ার সাউথ ইস্টার্ন রেলওয়ে স্টেশনে যাব। এখনও যে পজিশনে আছি, এখনও আমরা একটু গ্রাউন্ডে আছি, মানে নর্মাল গ্রাউন্ড থেকে আমরা একটু নিচের দিকেই আছি। এখানে একটা লম্বা এসকেলেটর ধরে আমরা উঠে যাচ্ছি হাওড়া সাউথ ইস্টার্ন রেলওয়ে স্টেশনে, যাকে আমরা বলি হাওড়া জাংশন। এসকেলেটারে যারা চাপতে পারে না বা চলমান সিঁড়িতে যারা ভয়টি করবে, তাদের জন্য নর্মাল সিঁড়ির ব্যবস্থাও আছে। এই নর্মাল সিঁড়ি ধরেও উঠে আসতে পারে। তো আমরা হাওড়া জাংশনে ঢুকলাম। এখানে আমরা সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরে এবার আমরা বাড়ির দিকে অগ্রসর। হাওড়া মেচেদা লোকাল পেয়ে গেছিলাম, তাই ট্রেনটা বেশ খালি ছিল। আর খালি ট্রেনে মেয়ে যা উৎপাত করে তাই করতে শুরু করলো, এদিকেও ঝুলছে ওদিকে ঝুলছে। তো আমাদের আজকের কলকাতা ভ্রমণ শেষ হলো।
আমরা হাওড়া মেচেদা লোকালে করে এবার বাড়ির অভিমুখে রওনা হচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের কলকাতা ভ্রমণ শেষ হলো, মহাসুখে আমরা বাড়ি ফিরছি। এই ভিডিওটি তোমরা দেখার জন্য, অর্থাৎ তোমরা এতক্ষণ এই সারা কলকাতা ভ্রমণে আমাদের সঙ্গে থাকার জন্য আমরা দুজন হাসি মুখে তোমাদের ধন্যবাদ জানালাম।